ইলেকট্রিক কেতলি হঠাৎ করে চলছে না, আমরা চেক করব এবং রিপেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি পাওয়ার সাপ্লাই কানেকশন করছি, দেখেন ইন্ডিকেটর জ্বলছে না, অর্থাৎ ইলেকট্রিক কেতলি চলছে না। আমরা কি করব, প্রথমে এর যে কানেক্টর রয়েছে কেতলির নিচে থার্মোস্ট্যাট কানেক্টর, যে রিংগুলো রয়েছে তা চেক করব সিরিজ কর্ড ব্যবহার করে। আমরা সুইচ অন করে রেখেছি এবং সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি। এই যে প্রথমে এটা চেক করছি কেন, যদি বেজ নষ্ট হয়ে থাকে তাহলে এখানে সিরিজ ল্যাম্প জ্বলবে। দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না। আমরা রিং শর্ট করছি, কন্টিনিউটি দেখছি, সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো আমরা কি করব, এর তলা খুলে নেব। 3টি স্ক্রু রয়েছে, 3টি স্ক্রু খুলে দিলেই মূলত এর তলা খুলে যাবে। দেখেন খুলে গেছে। এবং এর যে কানেক্টর রয়েছে এই কানেক্টর চেক করব। প্রথমে কানেক্টর হতে যে ক্যাবেল রয়েছে, একটি ক্যাবেল মূলত হিটিং এলিমেন্টে চলে গেছে, অন্য ক্যাবেলটি সবুজ কালারে, সেটা মূলত সুইচ ঘুরে আসছে। তো এই যে কানেক্টর দুটি এখানে দেখছেন, এই কানেক্টর দুটি আমরা সিরিজ কর্ড ব্যবহার করে চেক করব। ওই যে রিং রয়েছে কানেক্টরের রিং, ওই রিংয়ের সাথে মূলত কানেক্টর পয়েন্ট যেখানে ক্যাবেল কানেক্টর কানেকশন করা ছিল তা আমি কন্টিনিউটি চেক করছি। দেখেন এখানে সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ এই কানেক্টরে সমস্যা রয়েছে এবং এই সাইড জ্বলছে, অর্থাৎ একটি সাইড ভালো রয়েছে এবং অন্য সাইড সিরিজ ল্যাম্প জ্বলছে না, অন্য সাইড নষ্ট হয়ে গেছে। আমরা খুলব এবং দেখার চেষ্টা করব কী কারণে এমন হয়েছে। যদি রিপেয়ারযোগ্য না হয়, তাহলে মেরামতযোগ্য না হয়, তাহলে মূলত পরিবর্তন করতে হবে। তো পূর্বের অনেক ভিডিওতে আমরা এ ধরনের কানেক্টর, থার্মোস্ট্যাট কানেক্টর বা কেতলি কানেক্ট পরিবর্তন করেছি, আপনারা দেখেছেন। সকেট ড্রাইভার ব্যবহার করে আমি খুব সহজেই 3টি নাট খুলে নিচ্ছি। কানেক্টরের সাথে 3টি নাট যুক্ত করা রয়েছে। আমি নাট 3টি খুলে রেখেছি এবং কানেক্টর চেক করব। কানেক্টর খুলে নিয়েছি। দেখেন 2টি বাইমেটালিক স্টিপ রয়েছে, অর্থাৎ দুই সাইডেই থার্মোস্ট্যাট চালু থাকবে। তো বাইমেটালিক স্টিপ একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় এবং এই যে সাদা আকারের যে স্টিপ দেখছেন, সেটা মূলত এখানে যে কানেক্টর পয়েন্ট রয়েছে তা ডিসকানেক্ট করে দেয়, ফলে অটোমেটিকভাবে বিদ্যুৎ সাপ্লাই অফ হয়ে যায়। যখন আবার নির্দিষ্ট তাপমাত্রার নিচে চলে আসে, ঠান্ডা হয়, তখন ওই বাইমেটালিক স্টিপ সোজা হয়ে যায়, উপরে উঠে যায় এবং এই যে সাদা আকারের যে সাদা কালারের যে স্টিপ রয়েছে সেটা মূলত ওই কানেক্টর পয়েন্টকে ছেড়ে দেয় এবং ডিসকানেক্ট অবস্থা থেকে কানেক্ট হয়। দেখেন ওই যে কানেক্টর দেখা যাচ্ছে ছোট্ট আকারে। তো আমরা কি করব, এখানে যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু চেপে কানেক্টর একটু প্রেসার দিয়ে লাগিয়ে দেব, অর্থাৎ এখানে ফাঁকা হয়ে গেছে, দুটি কানেক্টরের পয়েন্টের মাঝখানে ফাঁকা হয়ে গেছে। আমরা এই ফাঁকা স্থানটি পূরণ করে দেব, একটু চেপে দিয়েছি। দেখেন এবার কানেক্ট হয়েছে। যখন বাইমেটালিক স্টিপ বেঁকে যাবে তখন ওই কানেক্টর নিচে চলে যাবে এবং ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা সিরিজ কর্ড ব্যবহার করে আবার চেক করছি। দেখেন কানেক্টর চেক করছি, এই যে রিংয়ের সাইডে ধরছি এবং দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে, এই সাইডেও জ্বলবে। তো একটি সমস্যা ছিল, সেটি আমি পূর্বেই চেক করিয়েছিলাম। দেখেন জ্বলছে, এই সাইড জ্বলবে। তো এতটুকুই সমস্যা ছিল। যদি রিপেয়ার যোগ্য না হতো তাহলে মূলত পরিবর্তন করতে হতো। তো আমি হিটিং কয়েল চেক করছি, ভালো রয়েছে এবং সুইচ অন করছি। এই সবুজ ক্যাবেল দুটি সুইচের দিকে চলে গেছে। তো একটি প্রান্ত সুইচ ঘুরে মূলত হিটিং কয়েলে যুক্ত হয়েছে। তো আমি দেখেন সুইচ ভালো রয়েছে, ইলেকট্রিক কেতলির সব কিছু ভালো রয়েছে, শুধুমাত্র এর যে কানেক্টর রয়েছে ওই কানেক্টর ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি একটু চেপে দিয়েছি টেস্টার ব্যবহার করে। তো অনেক ক্ষেত্রে এই কানেক্টর পুড়ে যায়, তখন পরিবর্তন করতে হয়। দেখেন আমি নাটগুলি আবার ফিটিং করে পূর্বে যেইভাবে ছিল সেইভাবে কানেক্ট করে দেব। তো ইলেকট্রিক কেতলির যে ক্যাবেলগুলি, এগুলি মূলত হিট প্রুফ ক্যাবেল, যা অতিরিক্ত তাপমাত্রায় পুড়ে যায় না, গলে যায় না। দেখেন কিভাবে আমি সকেট ড্রাইভার ব্যবহার করে খুব সহজেই নাটগুলি ফিটিং করে দিচ্ছি। আপনারা চাইলে নোজ প্লেয়ার ব্যবহার করতে পারেন, তাহলে এই নাটগুলি ফিটিং করতে পারবেন। দেখেন কানেক্টরের সাথে আমি ক্যাবেল কানেক্টর ফিটিং করে দিচ্ছি, সংযোগ করে দিচ্ছি। এই যে রিংগুলি দেখছেন, এই রিংয়ের সাথে মূলত এই কানেক্টর সংযুক্ত করা এবং এই কানেক্টরের মাধ্যমে মূলত হিটিং কয়েলে ক্যাবেল চলে গেছে। দেখেন এবং এই রিংয়ের মাধ্যমে
কানেক্ট হয়ে এই সবুজ ক্যাবেলের মাধ্যমে সুইচ ঘুরে এই যে সুইচ ঘুরে আসে। সুইচটি অন করলে বিদ্যুৎ সাপ্লাই মূলত এই পরবর্তী ক্যাবেল হয়ে সবুজ ক্যাবেল হয়ে ওই হিটিং কয়েলের আরেকটি প্রান্তে চলে যায়। তখন মূলত এই কয়েলটি হিটিং কয়েলটি হিট হয়। আর এই যে ইন্ডিকেটর দেখছেন বা পাইলট ল্যাম্প, এই পাইলট ল্যাম্পটি যখন হিটিং কয়েল বিদ্যুৎ পায় বা হিটিং কয়েল পাওয়ার সাপ্লাই পায় তখন পাইলট ল্যাম্পটি জ্বলতে থাকে এবং যখন থার্মোস্ট্যাট অফ হয়ে যায় তখন হিটিং কয়েল পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং পাইলট ল্যাম্পটি বন্ধ হয়ে যায়। দেখেন আমি একটু চেক করছি, সিরিজ ল্যাম্প জ্বলছে, অর্থাৎ আমার কেতলিটি কাজ করবে। দেখেন ইন্ডিকেটর জ্বলছে এবং এখানে 6.0 অ্যাম্পিয়ার শো করছে মিটারে।